ভিভো V45 যেটা বলতে পারে রিসেন্টলি লঞ্চ হওয়ার নতুন একটি স্মার্টফোন। তবে এটা কিন্তু আপনার চায়নাতে আপনার এস সিরিজ নামেই লঞ্চ হবে, আর অবশ্যই এটা যখন গ্লোবালি বা ইন্ডিয়াতে আসবে তখন এটা অবশ্যই ভিভো বি সিরিজ নামেই লঞ্চ হবে। স্মার্টফোনের হাইলাইটেড বিষয় হচ্ছে এতে রয়েছে আপনার ফাস্ট রিফ্রেশ রেট, ব্রাইটেড অ্যামোলেড ডিসপ্লে, মিড সেগমেন্ট 5G প্রসেসর, সুপার ব্রেন ডিজাইন, 50 মেগাপিক্সেলের আপনার জাইস ক্যামেরা সেটআপ, বিগ ব্যাটারি এন্ড মেনি মোর। যেহেতু এটা একটা আপনার ফ্ল্যাগশিপ ক্যাটাগরি স্মার্টফোন, ইভেন আমি নিজেও জানি না যে ভিভো বি সিরিজ আসার চাহিদা কিরকম। মিন্স আপনারা যারা অবশ্যই ইউজ করেন তারা বলতে পারেন, মিন্স যারা এক কথায় ভিভো লাভাররা রয়েছেন আর কি। তবে আপনারা যারা ভিভো ইউজ করতেছেন, ভিভোর কোন মডেলটা ইউজ করতেছেন সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। মূলত এই ভিডিওতে আমি রিসেন্টলি লঞ্চ হওয়া কিন্তু ভিভো V14 বলতে পারেন এটা একটা ফার্স্ট ইমপ্রেশন ভিডিও। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ কথা, আপনারা যারা আমাদের ওটিভি মিস অনলাইন টেক প্রো বাংলা এই চ্যানেলে এখনো নতুন রয়েছেন তারা অবশ্যই প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন। এই চ্যানেলে ফ্রি নাম্বার দেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে তো অবশ্যই একটি লাইকের আশা করা যায়। ফার্স্ট অফ অল কথা বলছে স্মার্টফোনটির ডিজাইনের ব্যাপারে। স্মার্টফোনটির ব্যাক নিয়ে যদি দেখেন মিস বলতে গেলে ফার্স্ট ইমপ্রেশন এটা অবশ্যই আপনাকে সিম্পল এবং একটা প্রফেশনাল লেভেলের ডিজাইন কিন্তু আপনাকে প্রোভাইড করে থাকে। আর ব্যাকে ইউজ করা হয়েছে আপনার গ্লাস, তবে ফ্রেমে কেন যে প্লাস্টিক দিল সেটা বুঝলাম না আর কি। স্মার্টফোনটির টোটাল ওয়েট করা হয়েছে আপনার 193 গ্রাম, যেহেতু এটা আপনার আন্ডার 200 গ্রামের কাছাকাছি, তাই ইনহ্যান্ড ফিল ও মিস ওয়েট ডিস্ট্রিবিউশন বলুন বা ইনহ্যান্ড ফিল বলুন যথেষ্ট ভালো পাবেন। ইভেন এর থিকনেস করা হয়েছে কিন্তু আপনার 7.58 মিলিমিটার। আদারওয়াইজ এই স্মার্টফোনটিকে যদি আপনি সিঙ্গেল হ্যান্ডে অপারেট করেন, যেহেতু এই স্মার্টফোনের সাইডগুলো আপনার কার্ভ করা হয়েছে, তাই ইনহ্যান্ড ফিলও কিন্তু যথেষ্ট ভালো পাবেন। স্মার্টফোনটির ব্যাকে যে ক্যামেরা মডিউলটা দেখতে পাচ্ছেন ওটাও কিন্তু আপনার ভার্টিক্যাল শেপের ভাবে কিন্তু বসানো হয়েছে। তবে এই কারণে কিন্তু এই স্মার্টফোনটিকে কিন্তু এটা একটু ইউনিক করে তোলা আর কি। স্মার্টফোনটির ব্যাকে কিন্তু থাকছে ডিউয়াল ক্যামেরা সেটআপ, যেখানে প্রাইমারি লেন্স হিসেবে থাকছে আপনার 50 মেগাপিক্সেলের মেইন একটি ওয়াইড সেন্সর, দেন কিন্তু সেকেন্ডারিতে ব্যবহার করা হয়েছে আপনার 50 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড লেন্স। আর বটমের দিকে আসলে অবশ্যই এলইডি ফ্ল্যাশটা পাবেন। স্মার্টফোনটি ফ্রন্ট আসলে কিন্তু আপনি 6.78 ইঞ্চি মাপের একটি অ্যামোলেড ডিসপ্লে পাবেন, যার রেজুলেশন করা হয়েছে আপনার 1.5K। ইভেন সবথেকে বড় বিষয় এই যে স্মার্টফোনে কিন্তু আপনি 4500 নিটসের পিক ব্রাইটনেস পেয়ে যাবেন। অন্যথায় বলতে পারেন যে আউটডোর ভিজিবিলিটি কিন্তু এক কথা অসাধারণ পেয়ে যাবেন। তবে এই ডিসপ্লেতে যদি আপনার এলটিপিও টেকনোলজির ইউজ হতো তাহলে মোর দেন বেটার হতো। তাছাড়া আরেকটি ভালো লাগার বিষয় এই যে স্মার্টফোনে কিন্তু আপনি IP68 এর মতো রেটিং পেয়ে যাবেন। আমি যদি আপনাদেরকে পারফরমেন্স সেকশনটাও যদি একটু ক্লিয়ার করে দিই, স্মার্টফোনটিতে কিন্তু এবার তার চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 3, যেটা 4nm বেসড একটা পাওয়ার এফিশিয়েন্ট চিপসেটও বলতে পারেন। আর কথা এটাকে বলতে পারেন এই চিপসেটটা একটা মিড রেঞ্জ 5G প্রসেসর। আর যেসব আপনার হাই এন্ড গেমগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি এই চিপসেটটি থাকা কিন্তু আপনি মিডিয়াম গ্রাফিক্সের একটা অনায়াসে প্লে করতে পারবেন। আর এই স্মার্টফোনে যে ব্যাকের ক্যামেরা সেটআপ রয়েছে সেটা কিন্তু বলতে পারেন এই প্রথম কিন্তু জাইস অপটিমাইজেশনের সাথে কিন্তু আসতে চলেছে এর ক্যামেরা সেটআপটি। ইভেন আপনি এই স্মার্টফোনটি ফ্রন্ট আসলেও কিন্তু 50 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা দেখতে পাবেন। আর ক্যামেরা স্যাম্পল অবশ্যই আমি এই স্মার্টফোনটির ডিটেল রিভিউতে কথা বলবো, তাই ভিডিওগুলো যদি মিস দিতে না চান স্টে কানেক্টেড উইথ আওয়ার চ্যানেল। আর এই সম্পূর্ণ স্মার্টফোনটিকে কিন্তু ব্যাকআপ করার জন্য থাকছে আপনার 500 mAh ম্যাসিভ একটি ব্যাটারি, দেন বক্সে কিন্তু প্রোভাইড করবে আপনার 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যার দ্বারা 48 কিংবা 50 মিনিটের মধ্যে আপনার স্মার্টফোনটিকে কিন্তু 0 to 100% চার্জ করে নিতে পারবেন। এন্ড আমি যদি প্রাইসিং এর ব্যাপারটা আপনাকে ক্লিয়ার করি, এটা কিন্তু ইউরোতে মিস ইউরোপে যে প্রাইসটা রাখা হয়েছে আপনার 599 ইউরো, যেটা অবশ্যই ইন্ডিয়ান টাকা কনভার্ট করলে অলমোস্ট কিন্তু 54,000 রুপিতে গিয়ে দাঁড়ায়। তবে বাংলাদেশি টাকা কনভার্ট করলে এটা কিন্তু অলমোস্ট আপনার 76,000 টাকাতে গিয়ে দাঁড়ায়। তাই প্রাইসিং সম্পর্কে এখন আমি ইন ডিটেইলস এখন কিছু বলতে পারছি না, তবে সবকিছুই থাকবে স্মার্টফোনটি বিস্তারিত রিভিউতে। তাই অবশ্যই ভিডিওটা মিস দিতে না চাইলে স্টে কানেক্টেড উইথ আওয়ার চ্যানেল। সো বন্ধুরা ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে, আর এটা যেহেতু একটা ফার্স্ট ইমপ্রেশন ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোন একটি ভিডিওতে। ততক্ষণ মধ্যে সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।